আমার নদাদু জান যে ন হুজুর পীর কেবলা জিনার নাম ছিল নাদমুস শাহাদাত, নাম শুনেছেন? নাদমুস শাহাদাত, জিনাকে বলা হতো মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে পৃথিবীর জমিনে জন্ম নিয়ে এসেছিলেন। জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলেমেয়েরা, বাড়া তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আল্লাহর ওলির মহব্বতের মানুষেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ন হুজুর পীর কেবলা তিনার সন্তানের নাম ন হুজুর পীর কেবলা, যিনার নাম ছিল নাজমুস শাহাদাত, যিনাকে বলা হতো মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে পৃথিবীর জমিনে এসেছিল। এ নবী প্রেমিকেরা, আমার নবীর উম্মত উম্মতিরা, আমার মা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মায়ের পেট থেকে পৃথিবীর জমিনে যখন জন্ম নিয়ে এসেছিল, এই জন্ম নিয়ে আসার পরে মা হুজুর পীর কেবলা লড়ে না চড়ে না, চোখ খুলে দেখায় না, লড়ে না চড়ে না, চোখ খুলে তাকায় না। এ নবী প্রেমিকেরা, ওই সময় বাড়ির মধ্যে একটা কান্না রোল উঠে যায়, বাড়ির মধ্যে একটা কান্না রোল উঠে যায়, বাড়ির মধ্যে কান্না করে মহিলারা কাঁদে। আমাদের সকলের পীর আম্মা জান, আমাদের সকলের পীর আম্মা জান দাদা হুজুর পীর কেবলার স্ত্রী, তিনিও চোখের পানি ফেলে ফেলে কাঁদে। যে কাঁদে কেঁদে বলতে লাগে মরা ছেলে হয়েছে, এই বলে সকলে কাঁদে। এ নবী প্রেমিকেরা, আমার নবীর উম্মত উম্মতিরা, এই বলে সকলে কাঁদে। কিন্তু আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়ির ভেতরে ঢুকে বলেছিল কেঁদো না কেঁদো না কেঁদো না, আল্লাহ আমাদের ছেলেকে আল্লাহ জিন্দা অবস্থায় পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, কিন্তু বাড়ির মহিলারা শোনে না, বাড়ির মহিলারা কাঁদতে লাগে। দাদা হুজুর পীর কেবলার স্ত্রীও কাঁদে, পীর আম্মা জান তিনিও কাঁদে, কেঁদে কেঁদে বলে মরা ছেলে হয়েছে। এ যুবকেরা, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই সময় করেছিলেন কি জানেন? তিনি বাইরে বার হলেন, দরবার শরীফে বার হলেন, ঘরের ভেতর থেকে বাইরে বার হয়ে একটা খলিফার নাম ধরে ডাক দিলেও, ও যুবকেরা, আমার মুরব্বি চাচা জানেরা, আপনারা জানেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের অনেক খলিফা ছিল। একটা খলিফার নাম আমরা প্রায় টাইমে প্রায় সময় শুনে থাকি, যিনার নাম আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর। এই নামটা আপনারা প্রায় শুনে থাকেন। দাদা হুজুর পীর কেবলার অনেক খলিফা ছিল, কিন্তু মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভেতর থেকে বার হয়ে একটা খলিফার নাম ধরে ডাক দিয়েছিল। ওই খলিফার নাম ছিল হাজী তুজাম্মেল সাহেব হুজুর। ওনার বাড়ি ছিল নদিয়া জেলায়, ওনার বাড়ি ছিল নদিয়া জেলায়। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা ডাক দিলেন, ও হাজী তুজাম্মেল সাহেব, একবার এদিকে এসো। হযরত হাজী তুজাম্মেল সাহেব হুজুর আমার আপনার পীরের কাছে গিয়ে সালাম দিলেন। তা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সালামের জবাব দিয়েছিল। হাজী তুজাম্মেল সাহেব হুজুর বলে, হুজুর কি হয়েছে বলুন, হুজুর কি ব্যাপার বলুন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিল, বাবা হাজী তুজাম্মেল, বাবা হাজী তুজাম্মেল, একবার তুমি কাশবই গিয়ে বসে দেখো বাবা। সবাই বলে মরা ছেলে হয়েছে, আমি আবু বকর বলি না জিন্দা ছেলে হয়েছে। বাড়ির মহিলারা কাঁদে, তারা আমার কথা মানে না, তারা আমার কথা শোনে না। বাবা হাজী তুজাম্মেল, একবার তুমি কাশবই বসে দেখো কি ব্যাপার। ওই সময় হাজী তুজাম্মেল সাহেব হুজুর বলেছিল, হুজুর
বসবো আমার বিয়াগবি হয়ে যাবে ওই সময় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল বাবা আমি তোমার পীর হয়ে আমি তোমাকে হুকুম দিলাম ইজাজত দিলাম হাজী তুজাম্মেল সাহেব হুজুর বললেন হুজুর দোয়া করেন আপনি আমার পীর দোয়া করেন এই দোয়া নিয়ে হাজী তুজাম্মেল সাহেব হুজুর পুকুরে চলে গেলেন উযু করতে উযুটা করে নিয়ে হাজী তুজাম্মেল সাহেব হুজুর চলে গেলেন একটা মসজিদে গিয়ে বসলেন যে মসজিদটা মানুষের হাতে তৈরি করা মসজিদ ছিল না ওই মসজিদটা ছিল জিনেরা তৈরি করেছিল এই যুবকেরা হাজী তুজাম্মেল সাহেব হুজুর পুকুর থেকে উযু করে ওই মসজিদে গিয়ে বসলেন মসজিদে গিয়ে বসে নিজের চোখটা বন্ধ করলেন চোখটা বন্ধ করে তিনি কাশফ করলেন কাশফ করে নিয়ে হাজী তুজাম্মেল সাহেব হুজুর ওই মসজিদ থেকে উঠে দাঁড়ালেন এই যুবকেরা কাশফ সেরে নিয়ে হাজী তুজাম্মেল সাহেব হুজুর আমার আপনার পীরের কাছে এসে বলেছিলেন হুজুর হুজুর আল্লাহ পাক আমাদের পীর ভাইকে বড় নিয়ামতের হাত দান করেছে আমাদের পীর ভাইকে আল্লাহ বড় নিয়ামতের হাত দান করেছে আমাদের পীর ভাই আল্লাহর দরবারে একটা আরজু করেছে ওই আরজুটা আল্লাহ পাকের দরবারে যতক্ষণ না পর্যন্ত কবুল হচ্ছে আমাদের পীর ভাই চোখ খুলে তাকাবে না লড়বে না চড়বে না ওই আরজুটা আল্লাহর দরবারে যদি কবুল হয় আমাদের পীর ভাই চোখ খুলে তাকাবে কি আরজু আমাদের পীর ভাই আল্লাহর দরবারে আরজু করেছে যে আমার আব্বা জানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ হবে আমার আব্বা জানে কোটি কোটি মুরিদানেরা যতক্ষণ না পর্যন্ত আল্লাহ দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করছে আমি নাজমুস শাহাদাত আমি জান্নাতে যাব না যাব না যাব না আমি নাজমুস শাহাদাত আমার আল্লাহ আমার আব্বা জানে কোটি কোটি মুরিদানদের সঙ্গে করে নিয়ে একসাথে আল্লাহ দয়ার জান্নাতে প্রবেশ করিব জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না হুজুর পীর কেবলা তিনি আরজু করেছেন আল্লাহর দরবারে কি আমার আব্বা জানের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ হবে এই মুরিদানদের সঙ্গে করে দিয়ে আমি নাজমুস শাহাদাত একই সাথে আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করব জোরে বলুন জোরে হবে না जिनाके বলা হতো মাদাজ্জাত আল্লাহর ওলি जिनाके বলা হতো মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে পৃথিবীর জমিনে এসেছিলেন তবে আপনাদের একটু বলে যাওয়া দরকার আমার মনে হয় কারণ সোশ্যাল মিডিয়া যে তাই তো নাকি সব মুরিদান ভাই যায় হুজুরকে জান্নাতে যাবে বলে মনে হয় কি বলছেন আপনারা যে নামাজ পড়ে না রোজা রাখে না দান খয়রাত করে না জিকির আজকার করে না ইসলামের ভাব ধরে না যে দাদা হুজুরের মুরিদ নামে ইসলামের গণ্ডির মধ্যে নেই ইসলামের গণ্ডির বাইরে বলে ওই ব্যক্তি হুজুর পীর কেবলার পিছনে দাঁড়াতে পারবে বলে মনে হয় যে এদের কথা কি হুজুর বলবো যে না মনে রাখবেন গণ্ডির ভেতরে যদি আপনি যদি থাকতে যদি পারে ইনশাআল্লাহ হুজুর পীর কেবলার পিছনে পিছনে আমরা নবীর ঝান্ডার তলায় আমরা গিয়ে পৌঁছাবো আর সেই ঝান্ডার তলায় আমরা সকলে শামিল হয়ে আমার নবীর পিছনে পিছনে গিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব জোরে বলুন আরো জোরে হবে না আল্লাহর ওলিদের মোহাব্বত করুন ভালোবাসুন পিয়ার করুন আল্লাহর ওলিদের নামে দোয়ার মাহফিল আপনারা করেছেন যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি বলে যাই যে আল্লাহর ওলি আপনারা হয়ে যান আল্লাহর ওলি আপনারা হয়ে যান আপনারা আল্লাহর ওলি যদি না হতে পারে আসিফ বিল্লাহ সিদ্দিকী আমি বলে যাই ওলি যদি না হতে পারে ওলিদের পায়ে জুতো হওয়ার চেষ্টা করে
জুতো যদি হতে পারে এই ওলিদের পায়ের জুতো হিসাবে আল্লাহ আপনাকে আমাকে জুতো হিসাবে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত নসিব করবে। জোরে বলবে, আরো জোরে হবে না? ওলি হয়ে যান আপনারা, আল্লাহর ওলি হয়ে যান। যদি বলেন না আমরা আল্লাহর ওলি হতে পারবো না, তাহলে আমি বলে যাব আল্লাহর ওলিদের পায়ে জুতো হয়, জান্নাত পাবে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই যে আপনারা নাম শুনেছেন প্রতাপ চন্দ্র সেন, নাম শুনেছেন? নাম শুনেছেন? প্রতাপ চন্দ্র সেন বাংলাদেশের জমিনে বাড়ি ছিল। আমার আপনার ধর্মের ঘরের মানুষ ছিল যে না, অন্য ধর্মের ঘরের মানুষ ছিল, নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। যে তবে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের হাতে হাত দিয়ে যে তিনার নাম হলো কি সুফি আব্দুল মোমেন। জোরে বলুন, আরো জোরে হবে না? বাংলাদেশের জমিনে বাড়ি ছিল, নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। আমার আপনার বাড়ির সন্তান ছিল যে না, যে কিন্তু ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের হাতে হাত দিলে নাম হলো সুফি আব্দুল মোমেন। দাদা হুজুরের হাতে হাত দিয়ে তিনি ইলমে মারিফাতের শিক্ষা, তাসাউফের শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, এই শিক্ষা নিয়ে তিনি জঙ্গলে চলে গেলেন। সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত নামাজ এত করেছিলেন, এত ইবাদত করেছিলেন। বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম মত এসেছে। কোন কিতাবে পাওয়া যাচ্ছে 22 বছর, কোন কিতাবে পাওয়া যাচ্ছে 20 বছর। যে কিছু এরকম মত দ্বিমত আছে যে 22 বছর, বেশি মত হচ্ছে 22 বছর সুফি আব্দুল মোমিন সাহেব জঙ্গলে ইবাদত করে দরবার শরীফে তিনি আসলেন। দাদা হুজুরের কাছে, পীরের কাছে আসলেন। আর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা বাড়ির ভেতরে, বাড়ির ভেতরে যে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আমার আপনার পীর মেজো হুজুরকে বলছেন, অর্থাৎ মেজো ছেলেকে। আজকে আপনারা জিনার নামে দোয়ার মজলিস করেছে যে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা মেজো ছেলেকে বলবো, বাবা একবার বাইরে যাও তো, বাইরে গিয়ে দেখো জঙ্গল থেকে আমার একজন মুরিদ এসেছে, জঙ্গল থেকে আমার একজন মুরিদ এসেছে, একবার বাইরে গিয়ে দেখো বাবা। দাদা হুজুর পাঠালেন মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলাকে, আর সুফি আব্দুল মোমিন সাহেব হুজুর তিনি দরবার শরীফে আসলেন। মেজো হুজুর পীর কেবলার সাথে সালাম হলো, যে সালাম হলো। এই সালাম মুসাফা হওয়ার পরে মেজো হুজুরের সাথে সুফি আব্দুল মোমিন সাহেব হুজুরের সাথে অনেক কথা হচ্ছে, অনেক কথাবার্তা হতে 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 যে সুফি আব্দুল মোমিন সাহেব হুজুর মেজো হুজুরকে বলছে কি জানেন? বলছেন মেজো ভাই, আমি যখন আপনার আব্বাজানের হাতে হাত দিয়ে, যখন আপনার আব্বা অর্ডার করেছিল যাও জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত জিকির করো, আমি যখন জঙ্গলের ভেতরে যখন আমি প্রথম যখন প্রবেশ করছি জঙ্গলের ভেতরে, আমি লক্ষ্য করে দেখছি বাঘ আমার দিকে ছুটে আসছে আমাকে খাবে বলে। যে আমি সুফি আব্দুল মোমিন ওই সময় চোখটা বন্ধ করেছিলাম। সেই ছোট হুজুরের মুরিদ আপনারা শুনলেন, সুফি আব্দুল মোমিন সাহেব হুজুর চোখটা বন্ধ করেছিলেন। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, সুফি আব্দুল মোমিন সাহেব হুজুর বলছেন মেজো ভাই আমি চোখটা খুলে দেখছি কি জানেন? ওই বাঘটা বিড়ালের মতন হয়ে গিয়ে, অর্থাৎ বাঘ আছে বিড়াল হয় না, বিড়ালের মতন হয়ে আমার পাশে এসে চুপ করে বসে আছে। জোরে বলুন, আরো জোরে হবে না? যে বলছে মেজো ভাই আমি ওই জঙ্গলের এই মাথা থেকে ও মাথায় যখন যাওয়ার প্রয়োজন মনে করতাম, অনেক বড় জঙ্গল তো, জঙ্গলের এই মাথা থেকে ও মাথায় যখন যাওয়ার প্রয়োজন করতাম, বাঘের পিঠের উপরে, ওই বাঘটার পিঠের উপরে বসতাম, বাঘ আমাকে নিয়ে যেত। এই মাথা থেকে ওই মাথায় বাঘ আমাকে নিয়ে যেত। আমি যখন জঙ্গলে ইবাদত করে একটু ঘুমাতাম, বাঘটা আমার পাশে বসে বসে পাহারা দিত। জোরে বলুন, আরো জোরে হবে না? সেই আল্লাহর ওলিদের মোহাম্মতে আপনারা এখানে এসে বসেছে, বলছেন মেজো ভাই যে বাঘ আমাকে পাহারা দিত। তবে সুফি আব্দুল মোমিন সাহেব হুজুর আমার আপনার বাড়ির সন্তান ছিল যারা, তিনি এত বড় আল্লাহর ওলি হয়ে গেছিলেন। তিনি যখন মাজারে গিয়ে সালাম দিতেন, আমরা গিয়ে মাজারে সালাম দিই কি দিন আমরা আপনারা তো নাকি আল্লাহর ওলির মাজারে গিয়ে আপনারা প্রথম সালাম দেন, সালাম দেওয়া হয় না? আচ্ছা ওই সালাম যে আমরা দিই কবরবাসী উত্তর দেয়, সেই উত্তর আমি আপনি শুনতে পাই,
বলেন আপনারা শুনতে পান কি আপনারা? তবে আপনাদের বলি যায় শফি আব্দুল মুমিন সাহেব হুজুর যে মাজারে গিয়ে কবরে গিয়ে তিনি যখন সালাম দিতেন, যতক্ষণ না পর্যন্ত নিজের কানে কবরবাসী সালামের উত্তরটা নিজের কানে যতক্ষণ না তিনি শুনতে পেতেন, ততক্ষণ ওই কবর থেকে উঠে আসতে দাও যে কবরবাসী সালামের উত্তর যখন দিতে নিজের কানে শফি আব্দুল মুমিন সাহেব হুজুর যখন শুনতেন, তারপরে ওই কবর থেকে উঠে আবার চলে যেতেন। জোরে বলুন, আরো জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলি, আল্লাহর ওলি হয়ে যান। ওলি যদি না হতে পারে, ওলিদের পায়ে জুতো হন। এত লাভ আছে। কি লাভ? জান্নাত পাওয়া যায়। কিভাবে জান্নাত পাবেন একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আজকে আমরা যে এসে বসেছি এই জায়গাটা ভাই যান, যে এই জায়গাটা কোন দুনিয়ার কোন ক্লাব ঘর বলে মনে হচ্ছে কি? বলেন সকলে একটু আওয়াজ দেন। আচ্ছা, এই জায়গাটা কি ক্লাব ঘর? এটা কি সকলে বলে? বেহেশতের বাগান, তাই তো নাকি? রিয়াজুল জান্নাত হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি? আমার নবী বলছেন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান। তাহলে এটা ক্লাব ঘর নয়। যে কিন্তু এই জান্নাতের বাগানের ভিতরে বলে আমার আপনার পায়ের জুতোগুলো আপনারা যে এসে বসেছেন, আমার আপনার পায়ের জুতো জান্নাতের বাগানের ভিতরে আপনারা এনে বসেছেন না সব বাইরে সব খুলে আপনারা ভিতরে ঢুকেছেন? একটু বলেন সকলে, আমাদের পায়ের জুতোগুলো কোথায়? এটা তো জান্নাতের বাগান। আমরা তো বিশ্বাস করি না? হাদিস শরীফে আমার নবী বলেছেন রিয়াজুল জান্নাত, আমরা মানি, বিশ্বাস করি। কিন্তু এখানে বসলে গুনাহ মাফ হয়, এটাও আমরা কি জানি না? এখানে বসলে গুনাহ হয় না, এটাও আমরা জানি। কিন্তু আমাদের পায়ের জুতোগুলো আজকে কোথায়? এই জান্নাতের বাগানের ভিতরে আনা হয়েছে না বাইরে সব আছে? বলেন সকলে, ভেতরে আছে। তাই তো নাকি? কেন ভেতরে আছে? চুরি হয়ে যেতে পারে, তাই তো নাকি? কিছু কিছু জায়গায় দেখবেন এমন এমন কিছু কিছু মসজিদে আবার দেখবেন জুতো বগলে করে ঢুকে পড়ছে একদম। আছে না এরকম অনেক জায়গায় দেখা যায় যে আপনাদের বলে যায়, আমি নিজের চোখে দেখেছি মসজিদ, আল্লাহর ঘর মসজিদে তো ঢুকছে, কাবা শরীফ তওয়াফ করছে। আল্লাহু আকবার। আমি এবছরে গিয়েছিলাম, আল্লাহ নিয়ে যাই, প্রতি বছরে নিয়ত করেছি যেন আল্লাহর কাবা নবীর রওজায় বছরে একবার যেন আমি গুনাহগার যেতে পারি। এবছরে গিয়েছিলাম, আপনাদের বলি যে ওখানে গেলে খুব সাবধান, মনে রাখবেন দুটো জিনিস আপনাকে পালন করতে হবে। সেটা হচ্ছে কি? এক নম্বর হলো ধৈর্য, এক নম্বর হলো কি? সবর, এক নম্বর হলো কি? সবর। মক্কা শরীফ মদিনা শরীফে যাবেন খুব সাবধান। এক নম্বর হলো সবর। সবর যদি করতে যদি আপনি পারেন তাহলে আপনি যাবেন, না হলে যাবেন না। মানা করি যে পীরের ঘরের বাচ্চা হিসাবে। কেন? আপনি গিয়ে নেকি থেকে গুনাহ আরো নিয়ে বাড়িতে ফিরবেন। এক নম্বর হলো সবর, ধৈর্য, আর আরেক নম্বর হচ্ছে আদব। আরেক নম্বর কি? মনে রাখবেন যে এই দুটো জিনিস আমাকে আপনাকে যে আপনার খুব মেনে চলতে হবে, না হলে গন্ডগোল হয়ে যাবে। মনে রাখবেন যে বিয়াদবি হয়ে যাবে। আল্লাহর কাবা শরীফ তওয়াফ করছে, যে কাবা শরীফ তওয়াফ করছে যাতে ব্যাপার জুতো বগলে, জুতো পিঠে, জুতো হাতে করে, জুতো পরে কাবা শরীফ তওয়াফ করছে। বলে যে এটা আদবের খেলাফ না? খেলাফ? আদবের খেলাফ না? বলে আদবের খেলাফ না? যে এটা তো বিয়াদবি যারা করে তারা এরকম কাজ করে। জুতো পরে কাবা শরীফ তওয়াফ করা যাবে? তওয়াফ করা যাবে না। তাই তো নাকি? যে বিয়াদবি আল্লাহর রাসূলের মাজারে গেছে, আপনি সেখানে জুতো পায়ে দিয়ে ঘুরতে পারবেন বলে মনে হয়? পারবেন কি? পারবেন না। কেন? আল্লাহ যাকে तमाम পৃথিবী যে নবী না হতা তো कुछ भी नहीं होता, ना जमीन होता, ना आसमान होता, ना चांद होता, ना सूरज होता, ना काबा होता, ना नमाज होता। मेरे खुदा ने मेरे नबी के लिए सारा जहान को बनाया। जोरे बोल और একটু জোরে হবে না? তাহলে তিনার দরবারে গিয়ে, আল্লাহর রাসূলের দরবারে গিয়ে যদি আপনি একটু বিয়াদবি করে ফেলেন, বলে নামাজ পড়ে পড়ে যদি কপাল ফাটিয়ে ফেলেন, কবুল হবে? সব বেকার হয়ে যাবে। যে তাই আপনাদের বোঝানোর জন্য বলি, আজকে আমাদের পায়ের জুতোগুলো তাহলে আছে। বলেন সকলে, বেহেশতের বাগান, এটা দুনিয়ার বেহেশতের বাগানে আমাদের পায়ের জুতো। তাই তো নাকি? কেন? হারিয়ে যেতে পারে বিভিন্ন রকম। আবার অনেক জায়গায় দেখবেন কি জানে, নতুন জুতো
পুরাতন জুতো রেখে দিয়ে নতুন জুতো নিয়ে পালায়। এরকম কিছু মানুষ আছে না, নতুন জুতো দেখবে চক চক করছে জুতোটা, ওইটা পায়ে দেয়, যে লোক মনে করে ভুলে পালিয়ে গেছে মনে হয়, বুঝতে পারছেন? নতুনটা পায়ে দেয় আর ছেঁড়া ছুরিটাকে রেখে দিয়ে চলে যায়। যে তাই আমরা জুতো সব সময় একদম কাছাকাছি নিয়ে বসি, তাই তো নাকি? তাই আজকে আমাদের পায়ের জুতো হচ্ছে এখানে এই বেহেশতের বাগানের ভেতরে। যে তবে আমাদের পায়ের যে জুতো যদি দুনিয়ার জান্নাতের বাগানে যদি থাকতে পারে, আল্লাহর ওলিরা যাবে কোথায়? জান্নাতে। আমরা সকলেই জানি আল্লাহর ওলিরা যাবে কোথায়? জান্নাতে। আর সেই ওলিরা যদি যায় জান্নাতে, ওলিদের পায়ের জুতো থাকবে, যে সেই ওলিদের পায়ের জুতো যদি আমরা হতে পারি, ওলিদের পায়ের জুতো হিসাবে আমরাও জান্নাতের ভেতরে প্রবেশ করে যাব। জোরে আরো জোরে হবে না? আল্লাহর ওলি হন, না হলে ওলিদের পায়ের জুতো হওয়ার চেষ্টা করে। ওলিদের পায়ের জুতো হলো এত উপকার। কি উপকার? জান্নাত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ও গো মা আমিনা, তোমার করে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? দেখেন আজকে আপনাদের ব্যানার হলো, হ্যান্ডবিল ব্যানার হলো, এখানে লেখা আছে মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির স্মরণ সভা, তাই তো নাকি? যে আবার অনেক সময় ব্যানার হয়, দেখবেন কি ব্যানার? বিশ্ব নবী দিবস হয় না? হয়তো নাকি? আবার সময় ব্যানার দেখবেন হয় আপনাদের গ্রামে কি ব্যানার? যে আপনার মুহররম অর্থাৎ ইমাম হাসান হোসেন হুজুরকে কেন্দ্র করে দোয়ার মজলিস, কি ব্যানার হয় না? যে আবার অনেক সময় ব্যানার দেখবেন কি ব্যানার? বড় পীর সাহেব হুজুরের স্মরণীয় সালের সভা, হয়তো নাকি? বিভিন্ন রকম ব্যানার হয়। তা আমি আসিমুল্লাহ মনে করি যে ব্যানার হয়েছে সেই ব্যানারের উপরে যে উদ্দেশ্য নিয়ে আপনাদের দোয়ার মাহফিল, সেই আপনার উদ্দেশ্যের উপরে ব্যানারের উপরে যে কিছু আলোচনা করলে মনে হয় ভালো হয়, তাই তো নাকি? যে শীতের ওয়াজ যদি গরমে করা হয় একটু অসুবিধা মনে হয়, অসুবিধা হয় তো নাকি? আর গরমের ওয়াজ শীতে করলেও অসুবিধা হয়। তাই আল্লাহর ওলিদের মহব্বত ভালোবাসায় আপনারা এই মাহফিলটা করেছেন। তাই আমি ওঠার পরে আল্লাহর ওলিদের দুটো কথা আপনাদের কাছে তুলে ধরেছি। যে এতে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? এতে কোনো অসুবিধা হচ্ছে? যে তবে আল্লাহর ওলিদের কথা, আল্লাহর ওলিদের কথা আমি আপনাদের বলে যাই। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছে কি, তোমরা ওলিদের কথা তোমরা দিয়ে আলোচনা করো, আমার ওলি বান্দাদের কথা তোমরা আলোচনা করো। জোরে বলুন। জোরে হবে না? আর জোরে হবে না? মাশাআল্লাহ আমার সময় প্রায় শেষের দিকে, তবে বিদায় নেওয়ার আগে একটু ছোট্ট একটা নাত কি হবে? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? ও গো মা আমিনা, তোমার করে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে। ও গো মা আমিনা, তোমার করে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে। সাহাবী চমন চুমে ধন্য গোলাপ, নামটি তার মাখা মুহাম্মদ রাসূল। আব্বার মাজা দেখতে নবীজি, আম্মা জান সাথে, আম্মা যে বিদায় নিলে ফিরে আসার পথে। আব্বার মাজা দেখতে নবীজি, আম্মা জান সাথে, আম্মা যে বিদায় নিলে ফিরে
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জোরে হবে না, আর একটু জোরে হবে না। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হযরতে বেলাল হুজুরে মধুর আযান, আসতো বেশে হযরতে বেলাল হুজুরে মধুর আযান, যে আযানে ছিল এমন পে মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা দিনী কত আলোচনায় থাকতাম আমি অদর, দিনী কত আলোচনায় থাকতাম আমি অদর, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, হযরতে আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো। জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না। হযরতে আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, বিদায় নেওয়ার আগে আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের কাছে এসেছি। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে জানিয়ে দিয়ে যাই যে আপনারা নিশ্চয়ই পোস্টারে হ্যান্ডবিলে আমার নাম দেখেছে, আর আমার আব্বাজানের নাম আপনারা দেখেছেন। এর মধ্যে লেখা আছে যে আমার আব্বাজান যে আশিকে রাসূল নায়েবে নবী আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে সন্তান ছেলে, যে যিনার নাম ছিল মরহুম উসমান সিদ্দিকী। নিশ্চয়ই আপনারা অনেকে আপনারা দেখেছেন, আপনাদের ঘটপুকুর বা আপনাদের আশেপাশে তিনি বিদায় আসতে। তবে বলে যায় যে আপনাদের জানিয়ে দিয়ে যায় যে আমার আব্বাজান হুজুর যে আল্লাহ তেনার হায়াত দিয়েছিলেন 60 থেকে 62 বছর, আল্লাহ তেনার হায়াত দিয়েছিলেন যে 60 থেকে 62 বছর তিনি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের সিলসিলার খেদমত জলসা মাহফিল করতেন, তাবিজ কালাম করতেন, আপনার মালদা মুর্শিদাবাদ বাংলাদেশ পর্যন্ত তিনি যেতেন। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় যতদিন আল্লাহ হায়াত দিয়েছিলেন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নকশা কদম অনুযায়ী, তিনাদের নকশা কদম অনুযায়ী আব্বাজান হুজুর চলে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না।
আমার আব্বাজান হুজুরের কথা আপনাদের কাছে বলছি, আপনারা নিশ্চয়ই শুনেছেন যিনি ইন্তেকাল করেছিলেন ঈশান নামাজের সময় দুটো মসজিদে একসাথে জামাত পড়তে দেখা গিয়েছিল। কিশোরের নামটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে এটাই বলতে চাই, আল্লাহ যতদিন তিনার হায়াত দিয়েছিলেন জলসা মাহফিল আমরা যেমন করছি তিনিও করতেন, কিন্তু তিনি আমাদের মতো এত ভিআইপি গাড়ি আছে না, এক একটা মাশাআল্লাহ এক একটা হুজুরের দামি দামি গাড়ি, দামি দামি ব্যাপার ভিআইপি, তিনি কিন্তু বাসে ট্রেনে আমার আব্বাজান হুজুর বাসে করে ট্রেনে করে টেকারে করে আপনাদের ঘটপুকুর বাজারে মসজিদে প্রায় আসতেন, ঘটপুকুর বাজারে আপনাদের আশেপাশে তিনি আসতেন বাসে করে ট্রেনে করে পায়ে হেঁটে হেঁটে মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের সিলসিলার খেদমত করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আব্বাজান হুজুরের কথা আপনাদের কাছে কি বলবো, এতটুকুন বলে যাই, আমি তিনাকে প্রায় লক্ষ্য করে দেখেছি, আমার আব্বাজান হুজুরের সাথে সফর করেছি, আমি সফর করে দেখেছি, বাড়িতে দেখেছি, লক্ষ্য করে যে তিনার মধ্যে দেখতে পেতাম এক নাম্বার হলো কি যে নামাজ তিনি কিন্তু কোনো সময় বাদ দিতেন না। আমার আব্বাজান হুজুর সব সময় তিনি নামাজের মধ্যে থাকতেন, নামাজের পরে তিনি জিকিরের মজলিস সব সময় তিনি একা একাও জিকির করতেন, জিকিরের মজলিসে বসতেন। জি হ্যাঁ, যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই আরেকটা জিনিস তিনার মধ্যে আমি প্রায় দেখতাম কি আল্লাহর ওলিদের যত মাজার আছে, যে ফুরফুরার আশেপাশে যত মাজার আছে, কি দূরে যত মাজার আছে, একটু সাইডে যত মাজার আছে, তিনি প্রায় টাইমে তিনি আল্লাহর ওলিদের মাজারকে জিয়ারত করতেন। যে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে আব্বাজান হুজুর ইন্তেকাল করলেন, আমার আব্বাজান হুজুর ইন্তেকাল করলেন ঈশান নামাজের সময়, সময়টা ছিল কবে? ঈশান নামাজের সময়। আপনারা দেখেছেন দাদা হুজুরের মাজারের ওখানে একটা মসজিদ আছে না, মাজারের কাছে একটা মসজিদ নাই? দাদা হুজুরের মাজারের কাছে একটা মসজিদ, আবার ছোট হুজুরের মাজারের কাছে একটা মসজিদ আছে না? দেখেন আপনারা, ছোট হুজুরের মাজারের কাছে মসজিদ আর দাদা হুজুরের মাজারের কাছে একটা মসজিদ আছে। যে এই দুটো মসজিদে ঈশান নামাজ হয় একই টাইমে একই সময়, দুটো মসজিদে নামাজ হয় একই টাইমে একই সময়। তখন হতো, এখন কি হয় জানি না, তখন একই টাইমে একই সময় আপনার দুই মসজিদে নামাজ একই টাইমে একই সময়। যে আব্বাজান হুজুর ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে দুটো মসজিদের মুসল্লি, যে দুই মসজিদের মুসল্লি তর্ক বিতর্ক শুরু করলো। কি তর্ক বিতর্ক? যে দাদা হুজুরের মসজিদের মুসল্লিরা বলে হুজুর এই মসজিদে নামাজ পড়েছে। যে আব্বাজান হুজুর ইন্তেকাল করলেন ঈশান নামাজে যে পরে, আর ছোট হুজুরের মসজিদের মুসল্লিরা বলছে না হুজুর এই মসজিদে নামাজ পড়েছে ইন্তেকালের আগে। এমন ব্যক্তি দাদা হুজুরের মসজিদের মুসল্লিদের মধ্যে এমন ব্যক্তি বলে আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছে, আবার ছোট হুজুরের মসজিদের মুসল্লিদের মধ্যে আবার এমন ব্যক্তি বলে হুজুর আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছে। যে একই সময় একই টাইমে ইন্তেকালের পরে, এই ইন্তেকালের আগে দিনাকে দুটো মসজিদে নামাজ পড়তে দেখা যায়। জোরে বলুন, আরো জোরে হবে না? আব্বাজান হুজুরের জানাজার নামাজ পড়িয়েছিলেন আল্লামা পীর কারিমুল্লাহ সিদ্দিকী আব্বাজান হুজুরে। তিনি জানাজার নামাজ পড়ানোর আগে কিছু বক্তব্য দিয়েছিলেন। আব্বাজান হুজুরের লাশ রাখা আছে, লাশ মোবারক রাখা আছে। যে আপনার কারিমুল্লাহ সাহেব কিছু বক্তব্য দিতে দিতে বলেছিলেন, আমি নিজের কানে শুনেছি, আজও সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় খুঁজলে পাওয়া যাবে, বহু মানুষ শুনেছে। চাচাজান হুজুর বক্তব্য দিতে দিতে বললেন যে ছোট হুজুর পীর কেবলা মুরিদানদের বলতেন, বাবা আমার মুরিদানেরা তোমরা আমার জান্নাতি ছেলে তোমরা দেখতে চাও। কে বলছে? ছোট হুজুর বলতেন মুরিদানদের, কি বলতেন? বাবা তোমরা কি আমার জান্নাতি ছেলে দেখতে চাও? এটা বলছেন কে? কারিমুল্লাহ হুজুর জানাজার নামাজের সময়, জানাজার নামাজের একটু আগে। যে ছোট হুজুর মুরিদানদের বলতেন, বাবা তোমরা কি আমার জান্নাতি ছেলে দেখতে চাও? মুরিদানরা বলতেন যে হুজুর দেখতে চাই। ছোট হুজুর পীর কেবলা তখন আমার আব্বাজানের দিকে ইশারা করে দেখাতেন, আল্লাহ আমার উসমানকে আল্লাহ জান্নাতি ছেলে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? যে আপনাদের বলে গেলাম যে আব্বাজান হুজুরকে অনেকে দেখেন না, আপনারা তিনার সাথে যারা উঠা বসা করেছে তারাই জানে। যে পায়ে হেঁটে হেঁটে ট্রেনে করে, বাসে করে, পায়ে হেঁটে হেঁটে, গাড়ির টেকারে করে, পায়ে হেঁটে হেঁটে তিনি জলসা মাহফিল করতেন, একদম বাংলাদেশ পর্যন্ত যেতেন।
তারই সন্তান আমি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এসেছি। আমার ছোট ভাই আছে যে পীরজাদা মাওলানা মোহাম্মদ হানিফ বিল্লাহ সিদ্দিকী, আমার একটা ছোট ভাই আছে, তার জন্য দোয়া করবেন। ছোট ভাই আল্লাহ করে একটি নিউ টুকটাক জলসা মাহফিল করছে, আমাদের জন্য দোয়া চাইবে। আমি আপনাদের জন্য সকলের জন্য দোয়া চাই। এই আল্লাহর ওলির দোয়ার মজলিস আল্লাহ যেন কবুল করে আমাদের যেন কিয়ামতের দিনে একটা নাজাতের ব্যবস্থা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এটাও দোয়া চাই, আল্লাহর ওলির নেক দোয়া, দাদা হুজুরের নেক দোয়া, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর, আমার আব্বাজান হুজুরের নেক দোয়া, নেক ফয়েজ আল্লাহ যেন আমাদের প্রত্যেকের নসিবে কপালে তকদিরে করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে মিলে এই মাহফিল শুরুতে যে আমরা সকলে মিলে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর মোহাম্মদ ভালোবাসায় সকলে, আমার অনেক ভাই পিছনে দাঁড়াতে দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছে না, যদি একটু আগে আগে যদি এসে যদি উঠে দাঁড়ান খুবই ভালো হয়। আসেন একটু দাঁড়িয়ে সালাতের নজরানা পৌঁছে দিয়া নবী।